পাখি সব করে রব রাতি পোহাইল, কিন্তু এখন প্রতিদিন রাতি পোহাইলেও পাখিদের কিচিরমিচির খুব কমই শোনা যায় ভোরবেলায়। হরেক রকমের পাখি রয়েছে ছোট এই ত্রিপুরা রাজ্যে, কিন্তু আমরা কজনই জানি এদের বিষয়ে। এই পাখিদের নিয়েই বিগত ১.৫-২ বছর ধরে রয়েছেন পার্থসারথী চক্রবর্তী নামের এক ব্যক্তি। পেশায় তিনি একজন চাকুরিজীবী, তবে নেশায় তিনি একজন ফটোগ্রাফার। পাখিদের নিয়ে তিনি বিগত ১.৫-২ বছর ধরে ঘুরে চলেছেন রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্তে। চাকরির পাশাপাশি পাখিদের ছবি ক্যামেরাবন্দি করাটাই তার অন্যতম একটি শখ। এই শখের জন্য তিনি এমনও অনেক দিন হয়েছে ঘন্টার পর ঘন্টা বসেই থেকেছেন বন জঙ্গলে। কোনোদিন এমনও হয়েছে শুধুই বসে থেকেছেন তিনি, পাখির আর দেখা মেলেনি। কিন্তু এরপরও হাল ছাড়েননি পার্থসারথী চক্রবর্তী। একে একে তিনি সংগ্রহ করেছেন ২৬৫ প্রজাতির পাখির ছবি। এই লোকটিকেই খুঁজে বের করল নিউজ ভ্যানগার্ড। পাখি প্রেমিক পার্থসারথী চক্রবর্তীর সঙ্গে একান্তভাবে কথাও বললেন ভ্যানগার্ডের এই প্রতিবেদক। প্রাণ খুলেই তিনি কথা বললেন নিউজ ভ্যানগার্ডের সঙ্গে। প্রকৃতিতে অনেক সুন্দর সুন্দর জিনিস তো আমরা এমনিতেই দেখতে পাই। তার মধ্যে আমি প্রথম দিকে যখন ছবি তোলা শুরু করি, আমি পোকামাকড় মানে ইনসেক্ট, তার সঙ্গে প্রজাপতি বা ফড়িং এগুলির ছবি তুলতাম। তো ধীরে ধীরে ওই জঙ্গলের কাছাকাছি থাকার কারণে আমি দেখেছি যে পাখির যে অদ্ভুত একটা বৈচিত্র্য, কত রকম তার রং, কত তার ধরন, এক এক পাখি এক এক স্বভাব, এরকম আমরা বিভিন্ন বৈচিত্র্য আমরা দেখতে পাই পাখিতে। সঙ্গে তাদের যে আলাদা আলাদা ডাক, এগুলো তো আছেই। ত্রিপুরাতে মূলত বন্যপ্রাণ বলতে গেলে বড় বন্যপ্রাণী তো হাতি ছাড়া আর খুব একটা কিছু নেই, ছোট বা মাঝারি সাইজের ওগুলি আছে। তো সেক্ষেত্রে পাখির বৈচিত্র্য, তার দিয়ে সৃষ্টির যে একটা অদ্ভুত বিচিত্রতা, তার যে একটা মাধুর্য, সেটি খুব সহজে অনুভব করা যায়। হয়তো এই করে করে ধীরে ধীরে পাখির প্রতি আগ্রহটা তৈরি হয়েছে। আসলে পাখির ছবি প্রথম দিকে অল্প বিস্তর তুললেও সিরিয়াসলি পাখি আমি বিগত মোটামুটি ১.৫ থেকে ২ বছর আগে শুরু করেছি। এখানে একটা কথা বলতে হয়, আমার দপ্তরে, মানে আমি যেখানে কাজ করি, আমার বস যিনি এসেছেন মনীশ কুমার, উনি নিজেও পাখির প্রতি ভীষণ আগ্রহী। মূলত বলা যায় তার প্রভাবেই আমার পাখির প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে। শুধু ছবিই নয়, পাখিগুলির ছবিগুলিকে লেন্সবন্দি করার পর এবার এই পাখিদের উপর তার একটি বইও বেরোবে শনিবার দিন, যার নাম ত্রিপুরার পাখি। এই বইয়ের মধ্যে রয়েছে তার পাখি প্রেমের বেশ কয়েকটি অজানা তথ্য। সত্যি বিষয়টি ভাবলে অবাক লাগার মতোই। একদিকে দিনভর চাকরি করার পর আবার একই আঙ্গিকে পাখিদের নিয়ে কাজ করা সত্যি প্রশংসার যোগ্য। একদিকে দিনভর চাকরি করার পর আবার একই আঙ্গিকে পাখিদের নিয়ে কাজ করা সত্যি প্রশংসার যোগ্য। এত এত পরিমাণ যে পাখি রয়েছে ত্রিপুরা রাজ্যে, তা কিন্তু অনেকেরই অজানা। তবে পার্থতার দৌলতে এখন রাজ্যের সবাই হয়তো জানতে পারবেন পাখিদের প্রতি এই অগাধ প্রেমের কাহিনী। আমরা এতক্ষণ কথা বললাম রাজধানীর অভয়নগরের বাসিন্দা পার্থসারথী চক্রবর্তীর সাথে। আপনারা সবাই শুনলেন ওনার কথা, উনি কীভাবে নিরলস চেষ্টায় ত্রিপুরাতে কত ধরনের পাখি রয়েছে, কত প্রজাতির পাখি রয়েছে, তাছাড়া পাখিদের নিয়ে অনেক অজানা তথ্য কিন্তু উনি আমাদের আজকে দিয়েছেন। তাছাড়া কিছুদিনের মধ্যেই ওনার একটা বই বেরোতে চলেছে, আর সেই বইয়ে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। তাছাড়া ভবিষ্যতে কিন্তু ওনার পাখি নিয়ে আরও অনেক পরিকল্পনা রয়েছে। যারা এই কাজকে ভালোবাসেন বা ভালোবেসে আসতে চান, তাদের জন্য কিন্তু উনি সবসময় আছেন এবং ওদের সাহায্য করবেনও কিন্তু বললেন। আমরা কিন্তু প্রতিনিয়ত ভ্যানগার্ডের পক্ষ থেকে চেষ্টা করি আপনাদের সামনে এমন একজনকে তুলে ধরতে যারা লুকিয়ে আছে আমাদের আড়ালে বা
লুকিয়ে অনেক কিছু কাজ করছে, তাদের শিল্প সত্তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। আবারও হয়তোবা এমন আরেকজনকে নিয়ে আপনাদের সামনে আসব। ক্যামেরায় সুমনের সাথে প্রিয়াঙ্কা, নিউজ ভ্যানগার্ড।